ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের পক্ষে কিংবা তার পাশে দাঁড়াচ্ছেন সাদিক কায়েম, সার্জিস আলমরা। রাকিবুল ইসলাম রাকিবের জন্য সমবেদনা। রাকিবুল ইসলাম রাকিব হতাশাগ্রস্ত একজন ছাত্রনেতা এবং বারবার তিনি অপমানিত হন, লাঞ্ছিত হন। রাকিব ভাই আমাদের অনেক সিনিয়র বড় ভাই, আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি। তিনি মনের দিক থেকে অনেক ভালো, অসাধারণ একজন ব্যক্তি, কিন্তু তার মধ্যে স্মার্টনেস নাই, ওরকম শিক্ষা দীক্ষা নেই এবং অনেকটা ব্যক্তিত্বহীন, ব্যক্তিত্বের অভাব আছে। এদিক থেকে নাসির আবার চালাক। তবে মনের দিক থেকে রাকিব ভাই অত্যন্ত সরল এবং ভালো একজন মানুষ। আমি এই দিক থেকে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু রাকিব ভাই বারবার অপমানিত হন, লাঞ্ছিত হন, অপদস্থ হন। রাকিবের সাথে বিএনপি নেতাদের সম্পর্কটা অনেকটা ভৃত্য মনিবের মতো, মনিব বা মালিক এবং চাকরের মতো না। এটা কোনো রাজনীতি না। রাকিব নির্যাতিত একজন ছাত্র নেতা। রাকিবদের কারণেই যে কয়েকজন বিএনপি জুলাইয়ের সাথে সরাসরি জড়িত ছিল না, কিন্তু যারা জুলাইতে সরাসরি মাঠে ছিল তাদের মধ্যে রাকিব একজন। পর্দার অন্তরালেও রাকিব ভাই অনেক কাজ টাজ করেছে। ছাত্রদল সাংগঠনিকভাবে ওইভাবে মৌলিক জায়গায় না থাকতে পারলেও রাকিব নিজে রাজপথে থেকেছে। এই রাকিবুল ইসলাম রাকিবদের ত্যাগের কারণেই তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আজকে যারা বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী হয়েছেন, তারা অনেকে পালাতক ছিল। এই যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কোথায় ছিলেন? থাইল্যান্ডে পালাতক ছিলেন, ভারতে থাকতেন, কোনোদিন রাজপথে দেখা যায়নি। আজকে বিরাট মন্ত্রী হয়ে বসে আছেন। এরকম প্রচুর আছে। তারেক রহমানকে যে মাইর দেওয়া হয়েছে 111 সরকারের সময়, সেই মাইরের পক্ষে যারা মত উৎপাদন করেছিলেন, বয়ান উৎপাদন করেছিলেন সংস্কারপন্থী বিএনপি, তারা আজকে বড় বড় নেতা, মন্ত্রী, অমুক মন্ত্রী তমুক মন্ত্রী। কিন্তু যারা রাজপথের লড়াকু সৈনিক, তারা আজকে বঞ্চিত। ডাক্তার জাহেদের মতো একজন থার্ড ক্লাস ইউটিউবার, ইউটিউবে বিএনপির পক্ষে চিৎকার চেঁচামেচি করে আজকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হয়েছেন, বিরাট কিছু। আর যারা রাজপথে রক্ত দিয়েছে, বারবার মার খেয়েছে, যারা ঠিকমতো জ্ঞান অর্জন করতে পারেনি, পড়াশোনা করতে পারেনি, রাকিব নির্যাতিত হওয়ার কারণে কিন্তু ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। আজকে যে তার এই জ্ঞানগত দৈন্যতা, এটা কিন্তু পড়াশোনা করতে পারেনি, টেবিলে বসতে পারেনি, নির্যাতিত। আজকে সে রাকিবের সাথে বারবার কি ঘটছে? সংসদ ভবনে শপথ অনুষ্ঠানে ঢুকবেন, সেখানেও রাকিবকে থামিয়ে দেওয়া হয়। তোমার পাস কোথায়? সেখানে ঝগড়া করতে হয়, তাকে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, তারপরে ঘুরে ফিরে অনেক কষ্ট করে ঢুকতে হয়। কেন রাকিবের সাথে বারবার? তার সাথে কেন? এখন তো আমার মন চায় সেই ঢাকা দক্ষিণের সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা মেয়র হানিফের ছেলে সাইদ খোকনের মতো বারবার আমার সাথে কেন, এরকম চিৎকার করে বলতে মন চায়। বারবার রাকিব ভাইয়ের সাথে কেন? তারেক রহমানের গাড়ির সামনে থেকে তারেক রহমান সিকিউরিটি ফোর্সের লোকজন রাকিবকে সরিয়ে দেয়, অথচ রাকিবের যে বিশ্বস্ততা, তার যে আমানতদারিতা, তারেক রহমান রাকিবের হাতে পুরোপুরি নিরাপদ তার সিকিউরিটি ফোর্সের লোকজনের চাইতে। একজন ডেভোটেড কর্মী। রাকিব ভাইয়ের সাথে আমাদের অনেক বিষয়ে মতপার্থক্য আছে বা অনেক সমালোচনা করি, কিন্তু তিনি যে বিএনপি, তিনি একজন নিখাত বিএনপি, তার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল বিএনপি। অথচ তাকে তারেক রহমানের গাড়ির সামনে দৌড়তেও দেওয়া হয় না, তাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এবং আজকে যে কারণে এই আলোচনা করছি, সম্ভবত বইমেলা উদ্বোধন করতে বা কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বইমেলা উদ্বোধন করা হয়, সেখানে তারেক রহমান গিয়েছেন, আর গাড়ির পেছনে একদম ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতরের মতো দৌড়াচ্ছেন রাকিব তারেক রহমানের গাড়ির পেছনে। এবং এটা দেখলে প্রাচীনকাল, এটা আধুনিক যুগে দেখেন বাসায় কাজের লোক, ব্যক্তিগত সহকারী, এটা কিন্তু আমাদেরও আছে। আমার বাসার কাজের লোক, ব্যক্তিগত পিএস আছে, ড্রাইভার আছে, তাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু অনেকটা ফ্রেন্ডলি। তারা কিন্তু আমাদের পেছনে দৌড়ান না। এবং আমার ড্রাইভার যখন আমার সাথে ঘুরেন, তখন অনেকের কাছে মনে হবে যে আমার ফ্রেন্ড। হ্যাঁ, এবং আমি ফ্রেন্ডলি তাকে দেখি। বর্তমান যুগে এইটাই, সব জায়গায় এটি চলে, ইউরোপ আমেরিকা জানেন, সারা পৃথিবীতে এটি। ড্রাইভারেরও একটা ভাব আছে, পাওয়ার আছে, কাজের লোক সবারই একটা ভাব, পাওয়ার, একটা ব্যক্তি সম্মান। কিন্তু প্রাচীন কালে ব্রিটিশ আমলে, বাংলাদেশে ব্রিটিশ আমলে এটা ছিল।
একদম ব্রিটিশ আমলের অনেক চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে জমিদাররা যে পাওয়ারফুল হয়ে উঠেছিল, তাদের অধীনে প্রজারা একদম নিরুপায় হয়ে পড়েছিল, তখন জমিদার পিছনে পিছনে দৌড়াতো ছাতা নিয়ে। সেই হিন্দু জমিদারদের পিছনে নিম্নবর্ণের হিন্দু কিংবা মুসলমান প্রজারা দৌড়াতো, তালুকদারদের পিছনে তাদের জোত প্রজারা দৌড়াতো। অনেকটা সেরকম। এটা আধুনিক যুগে বা পাকিস্তান পিরিয়ডে কিংবা বাংলাদেশ পিরিয়ডে এটা অস্তিত্বহীন। এটা সেই ব্রিটিশ পিরিয়ডে, এমনকি এটা কিছুদিন, ব্রিটিশ পিরিয়ডে সবসময় ছিল না। চিরস্থায়ী বন্দোবস্ত নীতি বাস্তবায়ন করার ফল লর্ড কর্নওয়ালিসের যে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি, এরপরে যখন হঠাৎ করে জমিদাররা ব্যাপক ধনী হয়ে উঠেছে, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন হয়ে উঠেছে এবং প্রভাবশালী হয়ে উঠেছে, জমির মালিক হয়ে উঠেছে, অনেক ইনকাম শুরু হলো, বিদেশি প্রসাধনী ব্যবহার করা শুরু করলো, তখনকার সময়ের যে ভাব যে প্রজা পিছনে পিছনে দৌড়াবে। তারেক রহমান রাকিবের সম্পর্কটা অনেকটা এরকম। আমাদের লজ্জা হয়, আমরা একজন ছাত্র, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে এরকম একজন প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াবে কেন? রাকিব কি চেনে না প্রধানমন্ত্রী? ছবি তো কয়েকবার তুলেছে। এটা আমাদেরকে পীড়া দেয়। এই রাকিব বারবার অপমানিত হচ্ছে। এর আগে দেখেছিলেন যে তারেক রহমানের পায়ের কাছে একটু বসেছিলেন রাকিব, সেখান থেকে তাকে অনেকটা ঘাট ধরে সরিয়ে দেওয়া হয়েছে যে তুমি অনেক দূরে যাও, এত কাছে আসো কেন? অথচ পাশে বসে কারা? যারা থাইল্যান্ডে পলাতক ছিল, বিলাসী জীবন যাপন করতো, একদিনও জেল খাটে নাই তারা। বারবার রাকিবের সাথে কেন? কই নাসিরের সাথে তো এরকম হয় না, আবিদের সাথে হামিমের সাথে তো হয় না, রাকিবের সাথে কেন হয়? আমি জানি যে রাকিব ভাই মানসিকভাবে তার এই ভিডিও নিয়ে ট্রল হচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন তিনি সরল মনের লোক, আমি সমবেদনা জানাচ্ছি। তো এখানে সাদিক ক্যাম তার পাশে দাঁড়িয়েছেন। সাদিক ক্যাম বলছেন ছাত্রদলের রাকিবের গাড়ির পেছনে দৌড়ানো ছাত্র সমাজকে লজ্জিত করে। এই যে মনিব এবং ভৃত্যের সম্পর্ক, না, এটা হতে পারে না। শারজিস আলম বলেছেন রাকিব ভাই তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়াচ্ছেন, এটা আমাদের কষ্ট দেয়। আমারও কষ্ট লাগে, কারণ রাকিব ভাইরা তো আমাদেরই ভাই ব্রাদার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং ছাত্র দলের ছেলেরা, শিবিরের ছেলেরা, আমরা সবাই আওয়ামী লীগের মধ্যে থেকেই, ছাত্রলীগের মধ্যে গুপ্ত থেকে সরকার বিরোধী কার্যক্রম করতাম, যার ফলে আমাদের অনেকের চাকরিও চলে গেছে। অনেক কিছু আপনারা জানেন, সবকিছু আমরা বলতেও চাই না। তা রাকিব বা তার সমসাময়িক অনেকে আমাদের সহযোদ্ধা। ছাত্রদলের ছেলেরা দিনে ছাত্রলীগের মিছিল করতো এবং রাতে মোতালেব প্লাজায় রাকিব ভাইদের সাথে আড্ডা দিত, শহীদ মিনারে, বিভিন্ন জায়গায়। আমরা একসাথে চাটা খেতাম, যদি আমরা কখনো ছাত্রদল করিনি, কিন্তু সবার সাথে ভালো সম্পর্ক ছিল। অবশ্যই আমাদেরকে এটা পীড়া দেয় যে আজকে রাকিবের মতো একজন নির্যাতিত ছাত্র নেতা প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে ভৃত্যের মতো দৌড়াচ্ছে, অথবা ইউরোপ আমেরিকায় মালিকের পিছনে কুকুর যেরকম দৌড়ায় সেরকম দৌড়াচ্ছে। এটা লজ্জাকর, রাকিব ভাইকে পীড়া দেয়। এই দৃশ্য আমরা দেখতে চাই না।